আজকাল দেখাই পাওয়া যায় না। আরে রেগুলার রুটিনে এতটাই বিজি হয়ে গেছি, তো এতদিন বাদে কি ব্যাপার বস? মানেটা কি? একটা বাড়িতে থেকেও আমাদের দেখাই হয় না, এসব শুনলে লোকেও হাসবে। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও ইটস রিয়েলিটি। আসলে কথায় আছে না, যার যার ব্যাপার তার থেকে ভালো কেউ বোঝে না। সো বাহ, কত বড় হয়ে গেছিস, কত বড় বড় কথা বলছিস। কিন্তু তো মন মরা হওয়ার কি আছে? হ্যাঁ, আসলে জীবনটায় যখন আর ভালো কিছু ঘটে না, মানে জীবনটা যখন ফুল অফ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তখন মানুষের মনমরা হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা, এমন কি খারাপ হয়ে গেছে তোর জীবনে? আরে বাদ দে না এইসব কথা। ও, বাই দ্য ওয়ে, আজ ইংলিশ পরীক্ষায় হার্স পাওয়ার জন্য স্যার এই পেনটা গিফট করেছে। এই যে তাহলে বলছিস জীবনে সব খারাপ হচ্ছে? আরে একটা পেনই তো পেয়েছি কোচিংয়ের পরীক্ষায়, তাও হায়েস্ট পেয়ে এই পেনটা পেয়েছি। এ আর এমন কি, এটা তো কোনো স্কুলের পরীক্ষায় পাইনি। তো কোচিংয়ের পরীক্ষায় অনেক চেষ্টা করে ফার্স্ট হয়েছি, এই পেয়েছি এই পেনটা। এতদিন মন দিয়ে পড়ার পর যখন একটা পেন পেয়েছিস হাইয়েস্ট পেয়ে, তখন সেটা তো আনন্দের বিষয়। আনন্দগুলোকে উপভোগ করতে হবে। অনেকটা খারাপ সময় পরে যখন ভালো সময় আসছে তখন সেটাকে এনজয় করতে শিখতে হবে। তাহলে এবার কি বুঝলি বল এখান থেকে? বুঝলাম হচ্ছে আনন্দটা ছোট হোক বা বড় হোক, সেই আনন্দটাকে উপভোগ করা উচিত। দুঃখ সবসময় থাকে না। সো যখনই আনন্দ পাবে, সেটা ছোট হোক বড় হোক, ইউ মাস্ট এনজয় দ্য হ্যাপিনেস।